আপনি কি কখনো লক্ষ্য করেছেন হাজার হাজার বছর ধরে মানুষ রাতের আকাশে যে চাঁদ দেখে আসছে, সেই চাঁদের আমরা শুধুমাত্র একটি সাইডই দেখতে পাই। চাঁদের অপর পিঠে কি আছে? সেখানে কি ভিন্ন প্রাণীদের আস্তানা, নাকি লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? কেন পৃথিবীর ইতিহাসে কোনো মহাকাশচারী আজ পর্যন্ত চাঁদের অপর পাশে পা রাখতে পারেনি? আজ আমরা জানব চাঁদের সেই ডার্ক সাইড বা অন্ধকারের দিক, অজানা তথ্য, এবং কেন বর্তমান বিশ্বের শক্তিশালী দেশগুলো চাঁদের দক্ষিণ মেরু দখল করার জন্য মরিয়া হয়ে উঠেছে। অনেকেই মনে করে চাঁদ নিজের কক্ষপথে ঘোরে না, তাই চাঁদ গোলাকার হওয়ার পরেও আমরা শুধুমাত্র চাঁদের একটি সাইডই দেখি। চাঁদ তার নিজের কক্ষপথের ওপর ঠিক তত সময় নিয়েই ঘোরে যত সময় সে পৃথিবীর চারপাশ একবার ঘুরে আসতে সময় নেয়। একে বিজ্ঞানীদের ভাষায় বলা হয় টাইডাল লুকিং। সহজভাবে বলি, চাঁদ তার নিজের কক্ষপথে ঘুরতে সময় নেয় প্রায় 27 দিন, আবার পৃথিবীর চারিদিকে একবার ঘুরে আসতে তার ঠিক 27 দিনই সময় লাগে। ফলাফল, চাঁদের একই মুখ সবসময় আমাদের দিকে ফেরানো থাকে। এই কারণে চাঁদের 41% অংশ আমরা পৃথিবী থেকে কখনোই দেখতে পাই না। একে ডার্ক সাইড অব দ্য মুন বলা হলেও এটি সবসময় অন্ধকার থাকে না, সেখানেও সূর্য উদয় এবং সূর্যাস্ত হয়। 1968 সালে অ্যাপোলো 8 এর মহাকাশচারীরা প্রথমবারের মতন মানুষের চোখে চাঁদের এই অংশ দেখেছিল। আশ্চর্যজনকভাবে আমরা চাঁদের যে অংশ দেখি সে অংশ সুন্দর, ছোট ছোট গর্ত এবং সমতল ভূমি, কিন্তু অপর প্রান্তে অনেক বেশি রুক্ষ এবং আগ্নেয়গিরির গর্তে ঠাসা। সেখানে উল্লেখ করার মতন তেমন কোনো সমতল ভূমি নেই আমাদের পৃথিবীর চারিদিকে আমরা যেমন দেখি। এবার আসা যাক সবথেকে আলোচিত বিষয়, চাঁদের দক্ষিণ মেরুতে কেন ভারত, আমেরিকা, রাশিয়া বা চীন সবাই এই দুর্গম এলাকায় পৌঁছাতে চায়? এর পেছনে রয়েছে 3টি প্রধান কারণ। বরফ বা পানির অস্তিত্ব। বিজ্ঞানীরা ধারণা করে দক্ষিণ মেরুর গভীর গর্তগুলোতে কোটি কোটি বছর ধরে সূর্যের আলো পৌঁছাতে পারেনি। সেখানে জমাটবদ্ধ অবস্থায় প্রচুর পরিমাণে পানি বা বরফ রয়েছে। পৃথিবীতে এত বিপুল পরিমাণে পানি রয়েছে, এই পানি ছেড়ে আমরা চাঁদের মাটিতে পানির খোঁজ করছি। জোকস অফ পার্ট। ধারণা করা হচ্ছে চাঁদের এই পানি থেকে অক্সিজেন এবং রকেটের ফুয়েলের জন্য হাইড্রোজেন তৈরি করা সম্ভব। যদি চাঁদে মানুষ স্থায়ীভাবে থাকতে চায় তবে দক্ষিণ মেরুই হবে সবচাইতে আদর্শ জায়গা। ভাবতেই কতটা অদ্ভুত লাগছে। পৃথিবীর মতন সুন্দর একটা গ্রহ থাকা সত্ত্বেও আমরা চাঁদের অন্ধকারে বসবাস করার চিন্তা করি। এছাড়াও ধারণা করা হচ্ছে এই অঞ্চলে হিলিয়াম-3 এর মতন বিরল খনিজ পাওয়ার সম্ভাবনা আছে, যা পৃথিবীর জ্বালানি সংকটকে আজীবনের জন্য মিটিয়ে দিতে পারে। তবে দক্ষিণ মেরুতে নামা আমরা যতটা সহজ মনে করছি বিষয়টি ততটাও সহজ নয়। এখানকার তাপমাত্রা -230 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায়। চারিদিকে শুধুমাত্র বিশাল পাহাড় আর গভীর খাদ। ল্যান্ড করার জন্য সমতল জায়গা পাওয়াও এখানে ভাগ্যের ব্যাপার। কিন্তু মানুষ একদিন চাঁদকে ব্যবহার করবে মঙ্গল গ্রহে যাওয়ার লঞ্চপ্যাড হিসেবে। চাঁদ আমাদের চিরচেনা প্রতিবেশী হলেও তার বুক জুড়ে আজও রয়ে গেছে অগণিত রহস্য। হয়তো খুব শীঘ্রই আমরা দেখব চাঁদের মাটিতে মানুষের তৈরি শহর, আর সেই শহর থেকেই আমরা তাকিয়ে দেখব আমাদের নীল গ্রহ পৃথিবীকে।